লুৎফুজ্জামান বাবু বিএনপির একজন এমপি ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে পতিত। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের সেভেন সিস্টার এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন পাকিস্তান মিলেও ভারতের যে পরিমাণ ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা। এর কারণে তিনি একাধিক মামলায়ও জড়িয়েছিলেন, যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান। কিন্তু সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে কেমন হতো ভারতের পরিস্থিতি ভাবতেই শিউরে উঠবেন আপনিও। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি এমন সময় এসে ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশের কেউ এ ধরনের হুমকি দেওয়ার সাহস দেখায়নি। ভারতের সেভেন সিস্টারকে স্টেপ সিস্টার বানানোরও ক্ষমতা ছিল তার, এমনটাই মনে করেন অনেকেই। 10 ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত 436টি বক্সে ছিল MTT, SMG, টমি গান 790টি, 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার, 620টি ম্যাগাজিন এবং 11,34,520টি গুলি। এসবের আনুমানিক মূল্য ধরা হয়েছিল তৎকালীন 27,000 কোটি টাকার মতো। সেই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং যদি এই অস্ত্রগুলো ভারতে ঢুকত, আজকের ভারতের সেভেন সিস্টার হয়তো অক্ষত থাকতো না। ভারত এখনও নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকত, এতটাই ব্যস্ত হয়ে পড়ত যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সাহসী পেত না। ফলে হয়তো আমাদের দেশকেও 15 বছরের দুঃশাসন সহ্য করতে হতো না। তার সেই বিখ্যাত ডায়লগ, উই আর লুকিং ফর শত্রুজ, আজও অনেকেই ভুলতে পারেনি।